হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে আরো একবার সকলকে স্বাগত। আজকে আমরা এক নতুন ধরনের, মেবি এটা তোমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জির 3 নম্বর ক্লাস। এর মধ্যে নতুন ধরনের ফোর্স শিখবো। কি ফোর্স? ভ্যারিয়েবল ফোর্স। এ क्या चीज है सर? ভ্যারিয়েবল ফোর্স আবার কি? ফোর্স কি চেঞ্জ হবে? হ্যাঁ, ফোর্স। দেখো, তোমরা যদি আজকে জিজ্ঞেস করি যে ডব্লিউ সমান, তুমি বলবে এফ এস এফ এস কস থিটা। এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য জানো? এইটা সেই ক্ষেত্রে প্রযোজ্য যেখানে ফোর্স কনস্ট্যান্ট। ফোর্স কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি ফোর্স কনস্ট্যান্ট না, এক্সাম্পল ধরো তোমাকে কোশ্চেনে বলেছে এফ সমান 2x, কি বলেছে? এফ সমান 2x, বডি ডিসপ্লেস এক্স সমান 1 2 3, সেক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করেছে ডব্লিউটা বার করো। তুমি ডব্লিউ বার করবে তো? ডব্লিউ বার করবে তো? এই ফর্মুলা লাগিয়ে করবে? ভুল হবে না। এখানে বলে দিয়েছে ভ্যারিয়েবল, দেখতে পাচ্ছ তো, x সমান 1 থেকে 3, মানে কি হচ্ছে? তুমি বলবে স্যার x থেকে 1, তার মধ্যে পুরো আসতে পারে 1.1 1.2 1.3 1.4 1.5 চলতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখেছিলাম ইন্টিগ্রেশনে? ইন্টিগ্রেশনে শিখেছিলাম যে ধরো এদিকে f আছে, এটা x আছে, ছোট ছোট আমরা কি কাটবো? স্ট্রিপ কেটে নেব, ছোট ছোট স্ট্রিপ। এটা হচ্ছে ধরো dx, তাহলে এই পার্টটা হচ্ছে আমার f1 dx, এটা f2 dx, এবার সবগুলোকে যোগ করব। তাহলে সবগুলোকে তো করা পসিবল না, তাতেও তো দেখবো বাদ থেকে যাবে। তাহলে কি করব? ওভারঅল ইন্টিগ্রেশন করব, আপার লিমিট নেবো, লোয়ার লিমিট নেবো। লোয়ার লিমিট ধরো এখানে x সমান 0, এখানে x, তাহলে 0 to x। তাহলে এখানে কি লিখবো? f ডট dx, তাহলে w সমান কি পেয়ে গেলাম? f ডট dx পেয়ে গেলাম। তাহলে এই ফর্মুলায় আমরা এখানে বসিয়ে নেবো। এটা আরো ডিটেলসে আমার ভিডিও আপলোড করা আছে, ইন্টিগ্রেশনে যাও, সমস্ত কিছু করা আছে, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, সেগুলো দেখো, দেখে এখানে আসো, তবে তুমি এগুলো ফিল নিতে পারবে। আর যদি ফিল না নাও তাহলে কিন্তু ডাইরেক্ট এই ফর্মুলা বুঝলাম বসালাম হয়ে গেল, তাহলে ফিলটা পাবে না। ফিজিক্সের যে ফিলটা, সেই ফিলটা কিন্তু পাবে না যদি না বোঝো। প্রতিটা লাইন বসবে। হ্যাঁ, তাহলে তুমি ডব্লিউ সমান ভ্যারিয়েবল ফোর্সের ক্ষেত্রে কি ফর্মুলা পেলে? ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট কত আছে 1, আপার লিমিট কত আছে 3, এখানে কত আছে f ডট dx, f এর ভ্যালু কত আছে 1 2, f এর ভ্যালু কত আছে? তুমি বলবে স্যার 2x, এখানে কি লিখবে? dx। হয়ে গেল। কনস্ট্যান্ট কে আছে? তুমি বলবে স্যার 2 কনস্ট্যান্ট আছে, বার করে নাও। ইন্টিগ্রেশন কি আছে? x dx আছে। আপার লিমিট 1, লোয়ার লিমিট সরি লোয়ার লিমিট 1, আপার লিমিট 2। এগুলো যদি একটু প্রবলেম হয়ে যায় বলতে গিয়ে, তো একটু অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? এবার এই পার্টটা আমি এখানে করছি, কারণ নিচ থেকে আমি জানি না যে আমার স্ক্রিনে আসবে কিনা, সেই জন্য আমি এটা এখানে করছি। তাহলে এখানে কি করলাম? আমি কনস্ট্যান্ট কি বার করেছি? 2 বার করে নিয়েছি কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন যেমন আছে আছে, এখানে 1 আর এখানে হচ্ছে আমার 2, সরি 3 ছিল না, সরি 3 ছিল, তাহলে 3 করে নাও, 3। তাহলে এখানে কত আছে? x and dx। তাহলে 2 যেমন আছে, তার x এর ইন্টিগ্রেশন কি হবে? x স্কয়ার বাই 2, লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 3, এন্ড 2 2 কাটো, তাহলে কি পড়ে আছে? x স্কয়ার, লোয়ার লিমিট 1, আপার লিমিট 3। তাহলে এটা কত হবে? ফার্স্ট এর আপার লিমিটের কাজ, তার মানে 9, 3 স্কয়ার 9 মাইনাস 1 স্কয়ার, দ্যাটস মিন্স 1। তাহলে এটা কত চলে এলো অ্যান্সার? 8। কিসে বার করতে বলেছিল? ডব্লিউ, ডব্লিউ মানে জুলে। তাহলে ডব্লিউ সমান কি চলে এলো তোমার? 8 জুল। তাহলে তোমার অ্যান্সার চলে এলো ডব্লিউ সমান 8 জুল। চলো, যারা লিখছো করছো করে নাও। এইভাবে যে কোনো টাইপের কোশ্চেন যেখানে দেখবে ভ্যারিয়েবল ফোর্স, সেখানে ডব্লিউ সমান এই ফর্মুলা লাগাবে, ইন্টিগ্রেশন অফ এফ ডিএস। ঠিক আছে, যেন মনে থাকে এটা। হ্যাঁ, ভীষণভাবে মনে রাখবে, এটা কনস্ট্যান্ট ফোর্সের ক্ষেত্রে প্রযোজ্য, এটা ভ্যারিয়েবল ফোর্সের ক্ষেত্রে প্রযোজ্য। চলো কপি করে নাও, 1 2 3 4 5। আশা করি সবার কপি হয়ে গেছে। চলো নেক্সট টপিক। চলো নেক্সট কি বলছে? নেক্সট ধরো তোমাকে বলে দিয়েছে এফ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ। তোমাকে বলে দিয়েছে, বলো তো এটা 1 নম্বর বলেছে কনজারভেটিভ ফোর্স, ভেটিভ ফোর্স। 2 নম্বর তোমাকে বলেছে নন কনজারভেটিভ ফোর্স। 3 নম্বর বলেছে ডিপেন্ড আপন এক্স। ডি বলেছে ডিপেন্ড আপন ওয়াই। এখানে এগুলো দিয়ে দিয়েছে, তোমাকে বলছে বলো এটা কোনটা হবে রাইট। এই ফোর্স যেটা দেওয়া আছে, এটা কোনটা ঠিক হবে? তুমি বলবে কোই বাত নেই স্যার, কোই বাত নেই,
कोई बात नहीं सर, हम कुछ कर सकते हैं, क्या कर सकते हैं हम? फर्स्ट हम जो कर सकते हैं वो कंजर्वेटिव फोर्स का स्क्रीन में आ रही है ना, शायद आ रही है, नहीं भी है तो क्या फिर से वीडियो कर लेंगे, कोई बात नहीं। কনজারভেটিভ যে ফোর্স না সরি কনজারভেটিভ যে ফোর্স হয়, কনজারভেটিভ ফোর্সের কিছু স্টেটমেন্ট আছে বা কিছু রুলস আছে, সেগুলো যদি মেনে চলে তবেই সে কনজারভেটিভ হয়। এক্সাম্পল মনে করো এই এফ, এই যে ফোর্সটা এখানে কত ডাইমেনশন আছে? 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন হতে পারে। সো এফ এক্স কিউ এক্স এস সরি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাই উপর দেখতে পাওয়া যাবে কি জানি না, সেই জন্য নিচে আই বলে গেলাম এফ সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবারে এর কনজারভেটিভ হওয়ার স্টেটমেন্ট কি? 1 নম্বর এটাকে হতে হবে যে ডেল এফ এক্স ডিভাইড বাই ডেল ওয়াই সমান ডেল এফ ওয়াই ডিভাইড বাই ডেল এফ এক্স। 1 নম্বর এইটাকে হোল করতে হবে, বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে 1 নম্বর কি হোল করতে হবে? ডেল এফ এক্স বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এফ ওয়াই বাই ডেল এক্স। সেকেন্ড, শুধু এটা হোল করলেই তো হবে না, আরো কিছু হোল করতে হবে। সেকেন্ড কি হোল করতে হবে? সেকেন্ড হোল করতে হবে ডেল এফ এক্স ডিভাইড বাই ডেল জেড ইজ ইকুয়ালস টু ডেল এফ সরি ওকে, ডেল এফ এক্স ডিভাইড বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু ডেল এফ ওয়াই ডিভাইড বাই ডেল এক্স। এটা ফার্স্ট হোল করতে হবে, লিখে নাও। হয়েছে? নেক্সট হচ্ছে ডেল এফ এক্স বাই ডেল জেড এন্ড ডেল এফ জেড ডিভাইড বাই ডেল এফ এক্স। এটা হোল করলেই যে হবে তা না, এটাকেও হতে হবে। 3 নম্বর, তাহলে 3 নম্বর কি করবে? ডেল 3 নম্বর এটা করে নাও। हमने तो कहा दिल की पता করে নাও। তাহলে এই সি করার আগে এইটা একটু ভালোভাবে বোঝো, এটা কি বলছে? এটা বলছে প্রথমে তুমি যে ফোর্সটা পাবে এফ এক্স ফোর্সটা, সেইটাকে ডিফারেন্সিয়াল করতে হবে ওয়াই এর সাপেক্ষে। দ্বিতীয় যে এফ ওয়াইটা পাবে সেটাকেও হতে হবে এক্স এর সাথে, এবং দুটোকে কি হতে হবে? ইকুয়াল হতে হবে। তুমি বলে ঠিক আছে এ আমার হয়ে গেছে, তাহলে কনজারভেটিভ নাও। এ হোল করে গেলে কনজারভেটিভ হবে না, বি কে হোল করতে হবে। বি যেখানে ডেল এফ এক্স এর সাথে ডেল জেড কে ইকুয়াল মানে ডেল এফ এক্স যেটা আমরা